ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা যেটা বলেছিলাম যে এই নতুন সেশন থেকে আমরা কি করবো, একদিন করে 11 এর ক্লাস আর একদিন করে 12 এর ক্লাস করবো, ঠিক আছে? তাহলে আজকে আমি যেটা শুরু করব সেটা হলো ক্লাস 12 এর 2025, মানে এখন যে নতুন সিলেবাস আছে, যারা অ্যাকচুয়ালি এক্সাম দেবে তোমার 2026 এ, তাদেরই এই ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টার, সেটা হলো ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হয়, হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ মেটেরিয়াল। ওকে, ইলেকট্রিক চার্জ মেটেরিয়ালস means electrified material. electrified material দের আমরা কি বলবো? ইলেকট্রিক চার্জ মেটেরিয়াল। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইলেকট্রিফাইড মেটেরিয়াল? দ্য নাম্বার ওয়ান প্রসেস বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস ইজ রাবিং। ওকে, এবার নেক্সট হচ্ছে how we can get electric charges. ইলেকট্রিক চার্জ পাওয়ার জন্য আমরা কি করতে পারি? এখানে হচ্ছে মেইনলি আমরা ধরে নাও যে a glass rod rub with fur and a glass rod rub with let's say cotton, okay, or silk. আমরা যদি গ্লাস রডকে এইভাবে আমরা যদি রাব করি, তাহলে কি দেখবো এই দুটোতে কি হলো, glass become charged and also fur become charged. এটা কি হয়ে যাবে, দুজনকে রাব করার পরে দেখবো আমরা দুজনের মতো আলাদা আলাদা চার্জ হয়ে যাবে। সিমিলারলি যখন গ্লাস রডকে আর সিল্কে যখন আমরা রাব করব, তখন রাব করার পরে ধরো এই জিনিসটাকে আমরা এইভাবে রাব করলাম, রাব করার পরে যদি আলাদা করি, আমরা দেখবো দে আর অলসো বিকেম চার্জ, এটাও চার্জ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যখন গ্লাসকে আমরা ফার দিয়ে রাব করলাম আর যখন গ্লাসকে আমরা সিল্ক দিয়ে রাব করলাম, দিস গ্লাস বিকেম not the same types of charge, they are became to another types of charge. Okay, এরপরে যেটা আসে, how to get positive and negative charges. আমরা কিভাবে পজিটিভ আর নেগেটিভ চার্জ পাবো? ওকে, এই পজিটিভ আর নেগেটিভ চার্জ পাওয়ার জন্য there is a series, it is a experimental series. ওকে, এই সিরিজটা কিভাবে শুরু হচ্ছে? এই শুরুতে ফার্স্ট হচ্ছে সেকেন্ড ইজ third is wax, fourth is glass, fifth is wood, sixth is paper, seventh is silk and dot dot dot. Okay, তাহলে আমরা এইভাবে একটা এক্সপেরিমেন্টাল সিরিজ পাই। এবার এই এক্সপেরিমেন্টাল সিরিজ থেকে আমরা কিভাবে জানবো কোনটা পজিটিভলি চার্জ হবে আর কোনটা নেগেটিভলি চার্জ হবে? লেট আমরা 1 and 4 এর মধ্যে আমরা ওই দুটোকে নিয়ে রাব করলাম, ঠিক আছে, জাস্ট দুটোকে নিয়ে আমরা ঘষে দিলাম। তাহলে কি হবে, যেহেতু 1 এই সিরিজের শুরুর দিকে রয়েছে, দেন 1 এখানে 1 এ কি আছে, ফার, ইট বিকেম পজিটিভলি চার্জড। ওকে, যেহেতু 4 আমাদের এখানে গ্লাস, এটা কি রয়েছে, এটা এই সিরিজের শেষের দিকে রয়েছে, মানে ফারের থেকে পিছনে রয়েছে, দেন ইট বিকেম নেগেটিভলি চার্জ। ওকে, তাহলে আমরা যে বলেছিলাম না হাউ টু গেট দ্য চার্জ, প্রথমে আমরা যখন
গ্লাস আর ফারের মধ্যে রাফ করেছিলাম তখন ফারটা কি হয়ে যাবে পজিটিভ, গ্লাসটা কি হয়ে যাবে নেগেটিভ। এবার আমরা ধরে নিই আমরা এখানে 4 and 7 আমরা এদের দুজনকে কি করলাম, এদের দুজনকে রাব করলাম, জাস্ট গ্লাসের সাথে সিল্কটাকে ঘষে নিলাম। ওকে, তাহলে গ্লাস যেহেতু উপরের দিকে রয়েছে এই সিরিজে 4 নম্বরে রয়েছে, then glass became positively charged and the silk it became negatively charged. ওকে, সেই আমরা যেটা বলেছিলাম যে গ্লাসের সাথে ফারকে রাব করলেও এরা দুজন চার্জ হবে, আবার গ্লাসের সাথে সিল্কে রাব করলেও এরা দুজন চার্জ হবে, বাট ইন ফার্স্ট কেস গ্লাস became negatively charged, but in second case the glass became positively charged. What we get it from the this series, which is an experimental series. Okay, next is electron theory of electrification. ওকে, ইলেকট্রিফিকেশনের ইলেকট্রন থিওরেমটা কি, সেটা হলো নাম্বার ওয়ান the theorem is let there is a number one material, okay, or a material and there is a b material. Okay, আমরা যদি যখন আমরা রাব করার ফলে আমরা যখন রাব করব বা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা আমরা কি করছি ফ্রিকশন করছি, দুটো জিনিসকে নিয়ে একটা অন্যের উপর বসছি মানে এটা আমরা ফ্রিকশন করছি। তখন যদি আমাদের এই এর কোনো একটা ইলেকট্রন বি তে চলে যায়, দেন ইফ এ ডোনেট আ ইলেকট্রন টু বি, তাহলে কি হবে, তাহলে আমার এটা হবে পজিটিভলি চার্জড আর বিটা যেহেতু ইলেকট্রনটাকে নিল দেন বিটা হবে নেগেটিভলি চার্জ। তাহলে একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পল আমরা যখন এই যে গ্লাস এন্ড সিল্ক আমরা যখন এদেরকে রাব করেছিলাম তখন কি হয়েছিল, গ্লাসটা হয়ে গেছিল পজিটিভলি চার্জ আর সিল্কটা হয়ে গেছিল নেগেটিভলি চার্জ। কেন হয়েছিল, তার কারণ এই যে গ্লাস থেকে ইলেকট্রন সিল্কে ট্রান্সফার হয়েছিল। ওকে, দ্যাট ইজ ওয়াই গ্লাস became positively charged and the silk became negatively charged. ওকে, চলো নেক্সট। এর পরের টপিকটা হচ্ছে ইনসুলেটর কাকে বলে এন্ড কন্ডাক্টর কাকে বলে। ইনসুলেটর মানে কি, ইনসুলেটর মিন্স which doesn't carry charged. Okay, conductor means which carrying charge. Okay, যারা চার্জকে ক্যারি করে তাদের বলে কন্ডাক্টর, যারা চার্জকে ক্যারি করে না তাদের বলা হচ্ছে ইনসুলেটর। নেক্সট ইজ ইউনিট অফ চার্জেস। আমাদের এসআই ইউনিট অফ চার্জ কি কুলম, ওকে আমরা সি দিয়ে ডিনোট করি। ওকে, এর ডেফিনেশন পরে বলবো, এই ডেফিনেশন আমাদের বলতে গেলে সেখানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আসতে হয়, সেইভাবে একটা ডিফাইন করা যায় বা একটা ফোর্স দিয়ে ডিফাইন করা যায়, এই ডেফিনেশন আমরা পরে বলবো। নেক্সট ইজ quantization of charges, very very important of charges. কোয়ান্টাইজেশন অফ চার্জেসটা সেটা হলো আমরা এই যে চার্জ বলছি, দ্য চার্জ ডাজন্ট
হ্যাভ এনি ভ্যালু, ঠিক আছে, চার্জের কি এনি ভ্যালু, যে কোনো ভ্যালু হওয়া নট পসিবল। ওকে, কোন একটা চার্জের ভ্যালু কি হয় সবসময় n plus minus n into e হয়। What is the e? E means the charge of electron. (1.6 into 10 to the power minus 19 coulomb. ওকে, তাহলে আমরা এর কোনো n is a integer, আমরা এই e এর কোনো মাল্টিপ্লায়ার পজিটিভ আর নেগেটিভ ইন্টিজারের মাল্টিপ্লায়ার হিসেবে কোনো একটা চার্জ পেতে পারি। যেমন কি একটা এক্সাম্পল, আমরা লেটস সে, আচ্ছা এটা মাইনাস লিখব, লেটস সে আমরা কোনো একটা চার্জ 3.2 into 10 to the power minus 16, এটা আমরা পেতে পারি। কেন পেতে পারি? ইট ইজ ইকুয়াল টু -2 into -1.6 into 10 to the power minus 19 coulomb। যেহেতু এই চার্জটা পেতে গেলে ইলেকট্রনের চার্জকে একটা জাস্ট নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, দেন উই ক্যান গেট দিস চার্জ। কিন্তু আমাদের যদি কেউ বলে যে আমরা কি 4.0 into 10 to the power minus 16 কুলম্ব চার্জ পেতে পারি, দেখা যাক কি হয়। 1.6 কে আমরা যদি 2.5 or 5/2 দিয়ে মাল্টিপ্লাই করি, then we get this amount of charge, কিন্তু this is not an integer, it is not an integer। আমাদের ইলেকট্রনের চার্জকে কি করতে হচ্ছে, কোনো ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা সেই চার্জ পাই, কিন্তু এখানে কোনো ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না, এখানে একটা ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। সো দিস চার্জ ইজ নট পসিবল। আমরা কোনো চার্জ পার্টির মধ্যে বা চার্জ, ওকে, তাহলে এই চার্জটা নট পসিবল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ক্লাসে দেখা হবে।